কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে, ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকের বিষয়ে কিছু নিয়ে আলোচনা করব। দেখেন, মানুষে বোকা হয়ে যায় কিছু ইউটিউব ভিডিও দেখে, আবার যে জ্ঞানে নিতে পারে কথাগুলো, তার কিন্তু কাজে হয়ে যায়, মানে কাজ হয়ে যায়। দেখেন, ইউটিউবে বিভিন্ন দেখবেন চর্মচোখ খোলা হয়। চর্মচোখ মানে বাদে যে অন্তর যে চোখ, এই চোখ খোলার আমল দেয়। দেখেন, আপনারা আমার কথা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি একজন সুফিবাদী লোক, অর্থাৎ একজন আল্লাহর ওলির হাত ধরা। চর্ম চোখ বাদে যে অন্তর্জামিন যে চোখটা, এই চোখটা খুলতে হলে কিছু ধাপ আছে, আমি ধাপগুলো বলে দেবো। আমল দেয়। এই আমলে যদি অন্তরের চোখ খোলা হয়ে যেত, তে মানুষে এত কর্ম, এত ইবাদত করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দান খরাত, ওয়াজ যাকাত, হ্যাঁ, এবং নিজেকে সত্য বলে, তারপরও তো তার অন্তরের চোখ খোলে না। কারণ কি জানেন? এটা লাইন আছে, ভাব আছে। আবার কিছু মা ও বোনেরা ফোন দিয়া বলে, কিছু কমেন্ট করা হয় যে গুরুজি বিভিন্ন টাকা পয়সা খরচ করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, করাইতেছি, কিবা কোন উন্নত পাই না, কিবা একটা ক্ষতি, একটা বড় একটা ক্ষতি হইতেছে। আমাকে আজকে অনেকজন ফোন দিছে, দিয়ে কুমিল্লা থেকে দিছে, রংপুর থেকে দিছে, দিনাজপুর থেকে, তারপর এখান থেকে আবার ঢাকা থেকেও ফোন দিছে কেউ। খুব কষ্ট লাগে আমার। সমাধানের জন্যই তো আমার এই সুফিবাদী এই চ্যানেল, সত্য জিনিস মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি এই চ্যানেলটি করছি। কারণ অনেক ভিডিও আমি নিজে ইউটিউবে ভিডিও আমি দেখি যে কে কি ধরনের ভিউ পাওয়ার জন্য কি রকম ধরনের আমল দিয়া দেয়, মানুষের খুশি মনে কয় আরে আল্লাহ একটা ভিডিও পাইছি, মনে হয় এই ভিডিওতে মনে হয় কাজ হবে। ঢুকে পুরা ভিডিও দেখে, দেখার পরও কাজ হয় না, তখন তাদের মনটা ভেঙে যায়। আর ভেঙে যাওয়ার যায় তখন ইউটিউব থেকে, মানে তাদের এটা চিন্তা করছে সবই মনে বাড়ত। তো কিছু কিছু এরকম হয়ে যায়, তাই না? আবার কেউ এমন ক্ষতি হয়, কবিরাজ বলেন, ফকির বলেন, ইমাম সাহেব বলেন, সবাই বাটপারি সিটারি, ওই লোকের সাথে টাকা নিয়ে বন্ডামি করে কাজ হয় না। এই লোক কি তখন কাউকে বিশ্বাস করতে পারে না, ভেঙে পড়ে। তাই এরকম ধরনের মানুষের মনে কষ্ট দেওয়া আমার মনটা কয় ঠিক না, ঠিক হয় না কখনো। এবং ইউটিউবে আমার এই চ্যানেলে আমি দেখছি আমার মা বোনেরাই বেশি দেখে, ভাই ও বাবারা দেখে না এমন কোনো কথা, তারাও দেখে, কিন্তু মেয়ের সংখ্যাটা আমার চ্যানেলে বেশি। কারণ কি জানেন? আমি এইটাই আমার ভাইকে বুঝতে পারতেছি না যে তোমরা আমার জিনিসগুলো, আমার কথাগুলো ফলো করো। তোমরা ভিডিও যদি টেনে টেনে দেখো, পুরো কথা যদি সুবিবাদী কথা না বুঝো, এখানে কি আমি আমল দিতেছি, এখানে সাবন দিতেছি, এখানে দিতেছি কথা। আরে মিয়া, কথা যদি তোমার ভিতরে ঢোকে, এই কথা দিয়ে তুমি অনেক কিছু হইতে পারো। এটা তো আবার বুঝতে হবে। আল্লাহর ওলিরা বলে, আমি আল্লাহ পাকের রহমত কোথা থেকে আসে? যখন একজন আল্লাহওয়ালা লোক কথা বলে, তার ওই কথা থেকে ফয়াজ এবং আল্লাহর রহমত তার কথার উপরে দান করে তার শরীরে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলিগো, আল্লাহ নবীজন বলা, আল্লাহ যারা মহাপুরুষ, যারা সাধক, তারা জানে। তাই যা আল্লাহর যারা পয়গম্বর, যত পয়গম্বর আল্লাহ পয়গম্বর আছে, আল্লাহ ওলি বলেন, নবী বলেন, যারাই পয়গম্বর আছে, যারা এই প্রভুর কর্মকর্তা আছে, তারাই সবাই কষ্ট করে গেছে। তাই আমি বলবো, সবাই যখন কষ্ট করছে, আপনারও কষ্ট করতে হবে। ও বোন আর মা বোনেরা, ভাই, সবাই লক্ষ্য করে শুনেন। পৃথিবীতে আল্লাহ পাক বলছে, নবী চলে যাওয়ার আগেও বলছে, বড় বড় দাড়ি, বড় বড় পাঞ্জাবি, হাতে তসবি নিয়ে থাকবে, বিভিন্ন রূপে, বিভিন্ন ভণ্ড রূপে মানুষকে ঠকাবে। তখন মানুষের ঈমান লড়চড় হয়ে যাবে। যখন একজন টুপিওয়ালা রাস্তায় হেঁটে যায় হাতে তসবি নিয়ে, তখন জনগণ, সাধারণ মানুষ তার উপরে বিশ্বাস করে। যখন সেই লোক যখন বাটপারি সিটেরে করে, কারণ সে তো মন ভালো না, সে তো বাটপার, কিন্তু সবাই নাই তো, একজনের লোকে তো 10 জনের বদলাম, তাই না? 10 এক আলেমের জন্য, এক জালেমের জন্য 10 আলেমের বদলাম। অর্থাৎ
ওই জালেম আলেমের রূপ নিয়ে যখন হাটে বাটপারি করে তখন মানুষের তাদের উপরে বিশ্বাস ছেড়ে দেয়। তখন মানুষের ইমানদা যখন কচুর পাতার মধ্যে যখন পানি পড়ে টলটল করে, পানিটা যখন পড়ে যায় ঠস করে পড়ে যায়, ঠিক মানুষের ইমানটা এখন ধরে রাখাটাও অনেক কষ্টকর। তাই চর্ম মনের অন্তর্জামিন চোখ, এখানে বসে চোখ বন্ধ করে সারা পৃথিবী খবর, আসমান জমিন, আমার ভাই কি করে, আমার বোন কি করে, আমার ভক্ত কি করে, আশিকান কি করে, আমার বন্ধু কি করে, এসব সব চোখ বন্ধ করে দেখা যায়। কিন্তু হ্যাঁ, অন্তরের চোখ খুলতে হলে, অন্তর্জামিন হতে হলে একজন অন্তর চোখ দেখনেওয়ালা, তাকে বলে দেখনেওয়ালা, যে অন্তরে খবর যা দেখা যায় না তা দেখে, সেটা হলো অন্তর। আর অন্তর পরিষ্কার না হলে ওই চোখ খোলে না, আর ওই চোখ না খুললে আপনি দেখতে পারবেন না। এবং ওই অন্তর পরিষ্কার করতে হলে কলব পরিষ্কার করতে হবে। আর আল্লাহ পাক বলছে মানুষ যখন মরে যায়, পচে গলে যায়, তখন ওই কলব কাল্প, যেটা বলে কাল্প, অর্থাৎ মানুষের দেহ যে কাল্প থাকে, ওই কাল্পটা জিন্দা থাকে। ওই কাল্প দিয়ে পৃথিবীতে, ওই কাল্প দিয়ে আবার সুরত বাইর করে তখন বিচার হবে। এখন যে জন্য বলছে আমার আল্লাহ নবীগণ, যখন মানুষ অসুখে পড়ে তখন তার কাল্প ময়লা পড়ে যায়, জং পড়ে, মানে তাদের আবুল তাবুল কথা, তাদের বিভিন্ন মিথ্যা কথা, তাদের কলব, তাদের কাল্প নষ্ট হয়ে, তাদের কাল্পে ময়লা জমে, তখন তার অসুস্থ হয়। সেজন্য কাল্প পরিষ্কার করার জন্য একমাত্র জিকিরই হলো 1 নম্বর ইবাদত। কোরআনে বলে দিয়েছে তাজিনিক জিকির, যে ব্যক্তি তাজিনিক জিকির, কোরআনে বলে দিয়েছে তাজিনিক জিকির যেই উম্মত, যে আলেম, যে উম্মত, যে মুমিনগণ পড়বে, তার এই জিকিরের মাধ্যমে কাল্প পরিষ্কার হবে। আর কাল্প পরিষ্কার হলে একজন অন্তর্জামিন হতে পারে। আর একজন অন্তর্জামিন হইতে হলে, হয়ে গেলে, সে অন্তর্জামিন যখন হয়ে যায় তখন তার অন্তরে চোখ খুলে যায়। ওই আল্লাহর এই নাম দিয়ে কিংবা আমল দিয়ে চোখ খোলা হয় আসলে না, আইসা কখনো না। হ্যাঁ, তবে গুণাগুণ আছে আল্লাহর নামের রূপে, আল্লাহর আমলের রূপে। গুণাগুণ কি? আপনার রহমত পাওয়া যায়, আমল দিয়ে বিভিন্ন কাজ করা যায়। তাই বলে একটা অন্তরের চোখ খুলতে এলে ওই জিগিরের মাধ্যমেই, এবং মিথ্যা ছাড়তে হবে। মানুষকে যখন দেখবেন মানসিক কুফরি কালাম দিয়ে জাদুটনা করে বান মেরে নষ্ট করে রাখছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য আইনতি নাই, মানুষকে কষ্ট দিয়ে ঠকাইয়া মানুষকে খায়, সেসব মানুষ তুমি হেল্প করো, তাদেরকে তুমি উপকারের সামনে দাঁড়িয়ে যাও। জালিম যারা নরম মানুষ, যারা অনেক দুঃখী মানুষ উপরে জালিমরা জালিমগিরি করে, তাদেরকে জালিমকে সাহায্য করো। সব মিলেই ইবাদত, খালি নামাজ রোজা হজ যাকাত করলে হয় না, মানুষকে উপকার করতে হবে। আল্লাহ পাক বলছে একজন বান্দা হয়ে বান্দা উপকার করলে আমি আল্লাহ সেখানে থাকি, সেখানেই রহমত দিই। তাই তোমরা ভেঙে পড়ো না। অনেকে আমাকে কমেন্ট করে বলো গুরুজি স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ বন্ধ করার জন্য একটা আমল দেন। ও ভাই, আপনাকে আমল দিব, আপনি আমল করলেন, স্বপ্নদোষ আবার হবে, তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাকে সাহস এবং ভিতরে ওই আমলের ক্ষেত্রে আপনাকে আল্লাহর উপরে রহমত বিশ্বাস আগে পরিবর্তে রাখতে হবে, যে আল্লাহ, আল্লাহুস সামাদ, ইয়া রহমান, ইয়া আব্দুল কুদ্দুস সুসালামু, তুমি এই নাম, তোমার নামের কোনো শেষ নাই। আরেকটি গোপন নাম 99 মধ্যে নাম নাই, সেরও দয়াল। এই নামগুলো জপলে অনেক টাইমে অনেক ক্ষতি থেকে রেহাই পায় মানুষের। কত কমেন্ট করছে যে গুরুজি আমি আমল করে আমি ফল পাইছি, কত মানুষ এমন কমেন্ট করে। যাই হোক, আপনিও কমেন্ট করবেন। আর যে কোনো বিষয়ে, যে কোনো সমস্যা, যে 24 ঘন্টা মা ও বোনেরা, ভাই সবাইকে আমাকে কল করবেন। ব্যস্ত থাকলে ফোন না ধরলেও পরবর্তীতে কথা হবে, কিন্তু কেউ ভয় পাবেন না কিংবা লজ্জা পাবেন না যে ভাইয়ের সাথে কথা বলবো কিংবা ফোন ধরবো কিনা, এই লজ্জা করবেন না, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, কমেন্ট করবেন কি ধরনের ভিডিও লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ সালামত থাকো। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন।